মুরগিটি ভাই একটু লড়ে সরে কম না? আসসালামু আলাইকুম। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি এখন অবস্থান করতেছি আমাদের পার্শ্ববর্তী উপজেলাতে। তো আমাদের এখান থেকে মূলত হচ্ছে এক ভাই 1000 টাইগার মুরগির বাচ্চা নিয়েছিল আজকে থেকে প্রায় হচ্ছে 38 দিন আগে। তো মূলত হচ্ছে এখানে আরো কিছু বাচ্চা ডেলিভারি নিয়ে আসছিলাম। পরবর্তীতে ভাইয়েরকে হঠাৎ ফোন দিলাম, ভাবলাম যে ওনার খামারটা একটু ভিজিট করে যায়। তো এটা হচ্ছে আমাদের এখানের যে মাল্টি কালারের যে টাইগার বাচ্চাগুলো ওইগুলো দেখতে পারতেছেন। আজকে 38 দিন বয়স অনুযায়ী মোটামুটি মুরগির সাইজ এভারেজ উনি বলতেছে ভাই 1 কেজি হবে, কিন্তু আমি আইসা যেটা দেখলাম যে 1 কেজি হবে না, মোটামুটি 850 থেকে 900 গ্রাম হইতে পারে। তো যাই হোক, আর বর্তমানে যেহেতু মুরগির মোটামুটি চাহিদা একটু কম, বাজারও একটু কম, এই জন্য উনি যেটা বলতেছে যে মুরগিগুলো আরো কিছুদিন রাখবে, প্রায় 2 মাস পালন করবে। তো আমি যে বাচ্চাটা ধরে আছি এটার ওজন আনুমানিক 900 গ্রাম হইতে পারে। এই মুরগিটা মূলত ভাই আমার কাছে ধরে দিল। তো যাই হোক, দেখতে পারতেছেন সাইডে হচ্ছে খামারি ভাই। যদিও আসলে ওনার সাথে ওইভাবে কথা বলার মতো পরিবেশ নাই আমাদের, কারণ আমি মাইক্রোফোন তেমন কোনো কিছু নিয়ে আসি নাই, কারণ খামারের ভিতরে অনেক নয়েজ থাকে, আপনারা হয়তো জানেন। পরবর্তীতে ভিডিওতে আমি ভয়েস দিতেছি। তো আসলে যে ভাই মূলত মুরগিগুলো পালন করছে উনি হচ্ছে অনেক অভিজ্ঞ একজন খামারি। মোটামুটি প্রায় 3 বছর যাবত টাইগার মুরগি নিয়ে কাজ করতেছে। উনি মূলত আগে হচ্ছে ব্রয়লার করতো, বিগত 3 বছর যাবত হচ্ছে টাইগারটা নিয়ে কাজ করতেছে। 1000 করে বাচ্চা উঠায়, তারপরে হচ্ছে দাম যে সময় ভালো পায় ওই সময় বিক্রি করে দেয়। এখানে দেখতে পারতেছেন একটা মুরগির বাচ্চা ধরলাম। তো কোয়ালিটিটা আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, পা মোটা এবং হচ্ছে কালারও বেশ কয়েকটা কালার হয়েছে। আসলে এগুলোর যেহেতু বয়স 38 দিন, 38-39 দিন বয়স, তো সেক্ষেত্রে যখন উনি আরো 20টা দিন পালন করবে এদের কালার কিন্তু আরো সুন্দর হবে। তো মাত্র কিন্তু এদের আসলে কালার আসা শুরু করছে। তো টাইগার মুরগি আসলে আপনি কেন পালন করবেন, এটার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা, টাইগার মুরগি কিন্তু অন্যান্য মুরগির তুলনায় মরে কম। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। যারা পালন করেন তারা এই বিষয়টা অনেক ভালো জানেন আমার থেকেও। তো এটার জন্য মূলত হচ্ছে টাইগার মুরগিটা অনেকাংশেই খামারিগুলা বেছে নেয়। যদি আসলে মূলত বৃদ্ধির দিক দিয়ে যদি চিন্তা করেন, মানে ওয়েটের দিক দিয়ে, তাহলে ব্রয়লার মুরগি সবচাইতে দ্রুত ওয়েট আসে, অল্প সময়ে বিক্রির উপযুক্ত হয়, ঠিক আছে, কিন্তু ব্রয়লার মুরগি কিন্তু মারা যায় সবচাইতে বেশি। আর টাইগার মুরগিটা আসলে ওয়েট আসে ঠিকই, 45 দিনে মোটামুটি 1 কেজি হয়ে যায় সর্বোচ্চ। তো সেক্ষেত্রে আপনার যে মারা যাওয়ার যে একটা চান্স ওটা কিন্তু অনেক কমে যায়। আর টাইগার মুরগির রিজেক্টের পরিমাণও হয় কিন্তু অনেক কম। তো এটার জন্য মূলত হচ্ছে টাইগার মুরগি অনেকেই মূলত পালন করে। তো চাইলে আপনারাও পালন করতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে, উনি যে বাচ্চাগুলো ব্রোডিং করছিল ওনাকে কিন্তু আমি আইসেই প্রথমে জিজ্ঞেস করছি এখন পর্যন্ত কয়টা বাচ্চা মারা গেছে। উনি যেটা বললো যে এখন পর্যন্ত ওনার 21টা থেকে 22টা বাচ্চার মতো মারা গেছে। প্রথমে বোর্ডিং অবস্থায় মারা গেছিল 8টা থেকে 9টা, তারপর ভ্যাকসিন করার পর মারা গেছিল, এবং হচ্ছে কয়েকটা বাচ্চা যে নাভি কাঁচা ছিল। এই সব মিলায়া বলতেছে যে মোটামুটি 21 থেকে 22টা বাচ্চার মতো মারা গেছে। তো 1000 বাচ্চা থেকে মূলত এই 20-22টা বাচ্চা কিন্তু তেমন কিছুই না। তো যাই হোক, এখন হয়তো আপনারা বুঝতেই পারতেছেন আসলে টাইগার মুরগির বাচ্চা মরে কম, কারণ আপনি যদি খুব ওই রকম কোনো ভুল না করেন তাহলে এখান থেকে মর্টালিটির হার একেবারেই কম আসবে। তো এই ছিল আজকের বিষয়। আজকের মুরগিগুলা হয়তো আপনারা দেখে অনেক অনুপ্রাণিত হয়েছেন আশা করি। আর হচ্ছে এখন থেকে চিন্তা করতেছি আমি আমাদের আশপাশের কিছু খামার ভিজিট করার চেষ্টা করব, কিভাবে আমাদের প্রান্তিক পর্যায়ে খামারেরা মুরগি পালন করে, কিভাবে সব কিছু করে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ধারাবাহিকভাবে। তো যাই হোক, আপনারাও চাইলে আমাদের আশপাশের যদি জেলাতে কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, চেষ্টা করবো আপনার খামারও ভিজিট করার। তো ভালো থাকবেন সবাই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।